চলো আমরা ওই বেড়াতে গিয়েছিলাম না, ওই বেড়াতে যাওয়ার গল্প করছি মাসিমার সাথে। এটা হলো আমার বদ্দি, মানে আমারই দিদি, আমার দিদি আর আমি, আমরা দু বোন। দিদির শাশুড়ি, দিদির শাশুড়ি এসছি দুপুরবেলা। এখানেই দেখো আমি বিছানায় শুয়ে আছি, মাসিমা বসে আছেন, আমরা গল্প করছি। কোথাকার বলো তো, সেই উত্তরাখণ্ডে গিয়েছিলাম না, সেই উত্তরাখণ্ডের গল্পই মাসিমার সাথে করছি। সত্যি সে একটা দারুণ জীবন। মাসিমা জিজ্ঞাসা করছে কি করতে, স্নান পায়খানা বাথরুম কোথায় করতে। আমি তাই বলছি যখন হোটেল থাকতো, মানে হোটেলটা আমাদের থাকতোই, হোটেলটাই থাকতো, তাতে আমাদের লাগেজ টাগেজ সব থাকতো। আমরা সকালবেলা স্নান হয়ে করে ফ্রেশ হয়ে জামা কাপড় নিয়ে টিয়ে বেরিয়ে পড়লাম। মানে মাঝপথে যদি বৃষ্টিতে ভিজে যাই, এক সেট আমরা সাথে সবসময় রাখতাম, আমাদের ডিকিতে থাকতো, নিয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে যে দুপুরে খিদে পাবে, তখন হোটেলে খেতে গেলাম। যে হোটেলে খেতে যেতাম দেখে নিতাম সেই হোটেলে পায়খানা বাথরুম আছে কিনা। ওয়াশরুম না থাকতে পরে মেয়ে ছেলেরা ইয়ে হবে, তো ওয়াশরুম দেখে আমরা সেরকম হোটেলে খাবার খেতাম। খাবার টাবার খেয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা আবার গাড়ি ধরে নিতাম। আবার গাড়ি ধরে আবার চলছি তো চলছি চলছি চলছি। আর মাঝপথে যখন জায়গা মানে কোনো কিছু পাচ্ছি না, আমরা হোটেল নিচ্ছি না, কেন আমরা তো রিটার্ন করবো, আমাদের তো হোটেল নেওয়া আছে। তখন আমরা কি করতাম, ওই যেখানে তেল ভরে গাড়িতে, ওই জায়গাটাতে গাড়িতে যেখানে তেল ভরে, ওদের না তেল ভরলে ওরা পায়খানা বাথরুম যেতে দেয়, আর পায়খানা বাথরুমটা পরিষ্কার থাকে। তো সেই পায়খানা বাথরুম আমরা ফ্রেশ হয়ে আবার আমরা উঠতাম। এইভাবে করে ঘুরেছি, আর দারুণ মজা। ও সে দৃশ্যগুলো না, সেই রাতে বেলা চারধার অন্ধকার, আর সেই তেল ডিপুতে লাইটে একদম আলো, মানে চারধার অন্ধকার, মাঝে এত আলো, তার মাঝে আমরা বসে আছি। কখনো আমরা চাদর বের করতাম, চাদর বের করে মেঝের মধ্যে পেতে নিতাম, পেতে নিয়ে হাত পা টান টান হয়ে বসে গেলাম। দেখা গেল কাছেই একটা চায়ের দোকান আছে, আর একটু চা আনতে চলে গেল তোমাদের কাকু, চলে গেল চা আনতে। আর আমাদের ড্রাইভার, ওকে ড্রাইভার বললেও রাগ করে, ওকে সারথি বলতে হয়, আমাদের বিনোদ আর কি। হ্যাঁ, বিনোদ চলে গেল সেই চা আনতে। চলো পিসমশাই, দুজনে চলে গেল চা আনতে। খুব বলেছে সেই কথা, পিসি আজ তোমার সাথে এসছি বলে আমার এত তীর্থ ঘোরা হলো। না তো যখন 1 মাস হয়ে গেছে না, আমি ওকে বলেছিলাম দেখো 1 মাস হয়ে গেছে, আমি তো তোমাকে 11 দিনের নাম বলে এনেছি, আর 1 মাস হয়ে গেলে বা তুমি বাড়ি যাও, আমি অন্য কাউকে নিয়ে নিচ্ছি আমার গাড়ি চালাবার জন্য। বলছে না পিসি আমি যাবো না, তোমরা যবে বাড়ি যাবে আমি তবেই বাড়ি যাব। আমি এখানে এসেছি, আমি তোমার সাথে তীর্থ ঘুরছি, আমি তোমার জন্য তীর্থ ঘুরতে পারছি, কাজে আমি যাবো না। ও আমাদের সাথে সব জায়গায় ঘুরেছে, ও যায়নি। আমরা 4 মাস 21 দিন ছিলাম, ও 4 মাস 21 দিন, একদম বাড়ি পর্যন্ত নিয়ে, বাড়ি থেকে এখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে, আর এখানে এসেই নামিয়েছে। আর এত স্বভাব ভালো না, এত স্বভাব ভালো না। এক একটা ড্রাইভার থাকে না, খুব বাজে নেচার। আমি তো সদ্য ছেলে বিয়ে দিয়ে নিয়ে গেছি, আমার একদিন ইয়াং বউ, তাই না, তা আমি একটা মেয়ে ছেলে। এক একটা ড্রাইভার থাকে না বাজে নেচারে, ও মানে একেবারে বাবার মতো, এত সভ্য ভদ্র। তারপর এক একটা ড্রাইভার থাকে না, মদ খায়, বিড়ি খায়, কিচ্ছু না, মদ তো কিচ্ছু খায় না। তারপর অনেক ড্রাইভার থাকে না মাছ মাংস, বা বলে আমি এই ছাড়া খেতে পারি না, ওই ছাড়া, কোনো দিনও বলেনি, কোনো দিনও না, ও নিরামিষ খায়। হ্যাঁ, যখন আমরা বাইরে টাইরে গিয়েছি, উত্তরাখণ্ডের বাইরের কথা বলছি, তো সেখানে তো মাছ মাংস থাকতো। সেই সব জায়গাতে আমার ছেলের বউ, আমিও খেয়েছি শনিবার মঙ্গলবার না হলে। আমাদের তোমাদের কাকু তো খাবেই, তোমাদের কাকু, আমার ছেলের বউরা খেয়েছে, শনি মঙ্গলবার হলে আমি খাইনি। কিন্তু আমাদের ড্রাইভার কোনো দিন খাইনি, পুরো ভেজ, পুরো ভেজ। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, একেবারে সভ্য ভদ্র ভালো ছেলে। সে শুধু তাই না গো, আমরা যখন ইয়েতে ছিলাম, কুরুক্ষেত্রে ছিলাম মাসিমার, এবার আমি দেখছি আমাদের বাৎসরিক মনসা পুজো, এবার কি হবে, বাৎসরিক পুজোটাকে মনসা পুজোতে বাড়ি যাব, বাড়ি গেলে কি করে হবে, বাড়ি গেলে তো আর আসতে পারবো না, আমার তো আর ঘোরা হবে না। আমি বললাম আরে যেখানে আমি সেখানেই পুজো, মানে আমি তো পুজোটা করি বাৎসরিক পুজোটা,
তো যেখানে থাকবো সেখানে পুজো করবো, পরিবার সেখানে, তাই না? তখন ওই কুরুক্ষেত্রেতে আমরা গীতা ভবনে ছিলাম, সেই ব্রহ্ম সরোবর আছে না, বড় উঁচু প্রাচীর, তার উল্টো দিকেই গীতা ভবন। তো গীতা ভবনে আমরা 2টো রুম ভাড়া নিয়েছিলাম। যে রুমটা নিয়েছিলাম ওখানে আর কারো ঘর ছিল না, ওপারে ছিল, কিন্তু আমরা যেটা নিয়েছি ওখানে কারো ছিল না। আর সামনাতে আমাদের ছিল একটা বড় উঠোন, ফুল গাছ, একদম মনে হতো কি নিজের বাড়িতে আছি। ওখানে বারান্দায় রান্না করতাম। হ্যাঁ, কি বলে, হ্যাঁ, সেই রান্নার জায়গাটাকে পরিষ্কার করা হলো। উঠোন তো রোজ সকাল হতে ওদের লোক ছিল, ঝাড়া পোছা করে যেত, পুরো ঝাড়া পোছা, হ্যাঁ, ঝাড়া পোছা করে যেত। তো সেই জায়গাটাতে মনসা পুজোয় আমি আবার আমার কাপড়গুলো সব ওখানে, নতুন যেগুলো কাপড় আছে ওইগুলোকে কাপড়গুলো টানিয়ে দিয়েছি। টানিয়ে তারপরে ওখানে আমরা বললাম, ওরা একটা ব্রাহ্মণ ঠিক করে দিয়েছে, আর আমাদের ওই সারথি আর আমি ওখানে, আর ওখানের থেকে একজনের সাথে, সারথি সবার সাথে মিশত, বিনোদ সবার সাথে গিয়ে বন্ধু হয়ে যেত ওর। তো সেই ওদের সাথে গিয়ে সকালবেলা হাটে গিয়ে সেই কলার কাঁদি, ফল মূল সব, মানে দেখবে ওই ভিডিওটা যখন দেব না, পুরো ফল যেমন দিতে হয় তেমনই ফল মূল সব কিছু নিয়ে, দুধওয়ালাকে বলা হলো, দুধওয়ালা 5 লিটার দুধ দিয়ে গেল, সব কিছু A to Z সব যেমন বাড়িতে করি তেমনই পুজো করেছি, তেমনই। শুধু একটা মিসিং ছিল, কি মিসিং, আমরা যে একটা মনসার ঘট দিই না, ওই ঘরটা কোথাও পাইনি। মনসার ঘট পাতি একটা ছবি আঁকা থাকে মা মনসার, ওই ঘরটা ছিল না। তো আমি এমনি ঘটেই পুজো দিয়েছিলাম, দিয়ে ওই ঘরটা আমি নিয়ে এসেছিলাম। ঘটের জলটা কোনোভাবে পড়ে না যায়, একটা বালতিতে খুব সাবধান করে সেটাই না ঘরে রেখে দিয়েছিলাম, 1 বছর রাখতে হয়। তো সেই রকমভাবেই ওখানে এত সুন্দরভাবে পুজো হলো। সে ব্রহ্ম সরোবরের পাশে যে ফুলের বাগান, সেখান থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসা হলো, দারুণ দারুণ, মানে একটা আলাদা জায়গায় বাড়ির পরিবেশ ছেড়ে গিয়ে মাসিমা একটা আলাদা জায়গাতে রান্না করেই খান আর পুজো আচরাই করুন, যাই করুন, একটা যেন একেবারে নতুন কিছু, একটা দারুণ ভেতরে দারুণ খুশি পাওয়া যায়, দারুণ পাওয়া যায়। আমার তো খুব মজা হয়েছিল, দারুণ মজা করেছিলাম। হ্যাঁ, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আর এখানে ফ্যামিলিতে বলতে ছেলের বউ, আমি আর আপনাদের জামাই, ব্যাস। আর তাতে আমাদের গাড়ি চালিয়েছে, ব্যাস, ওরা 5 জনে খুব আনন্দ করেছে। আর ও তো খুব ভদ্র ছেলে না, একটা ড্রাইভার থাকে না, খেচ করে, ও তো একেবারে মানে ঘরের ছেলে। আমাদের ভিনোদের মতো ছেলে হয় না, ভিনো সাংঘাতিক, দারুণ ভালো, যে কোনো কিছু তো আমাদের বাবু সোনা ঠিক করে দিয়েছিল। যখন যাব বাইরে, আমি মানে আমার তো তখন আমি হুইল চেয়ার থেকে সদ্যই তো উঠেছি আমি, মানে আমাদের যে পুকুর ধারটা আছে, আপনাকে নিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে পুকুর ধারটাতে, এখন ফ্ল্যাটে গিয়েছিলাম সেদিন, জাননি না, আরে তো ওই ফ্ল্যাটের ওখানটায় পুকুর ধারটা পর্যন্ত আমি যেতে পারতাম না। হ্যাঁ, তা আমার তখন ফিজিওথেরাপি চলছে। হ্যাঁ, আমি বলছি ফিজিওথেরাপি চলছে। তো একদিন কি হলো, ফোন করেছে ছেলে মেয়ের বাবা, দাদা বলেন, হ্যাঁ, তো আমাদের ছেলে মেয়ে ওদের জেঠু ডাকে ভদ্রলোককে, ওই ভদ্রলোক ফোন করেছে, কেমন আছি না আছি। তা বললাম, দাদা আপনি কোথায়? বলে, আমি এখন হরিদ্বারে আছি। হরিদ্বারে? বলে, হ্যাঁ হরিদ্বারে। আপনি দেখুন ভাগ্যবান, আপনি এত তীর্থ ঘুরছেন, এত তীর্থ ঘোরে না, ভদ্রলোক তীর্থেই করে থাকে। আপনি কত ভাগ্যবান, দেখুন এত তীর্থ ঘুরছেন, আর আমার কপালে হলো না, দেখুন। আর এখন তো আমি চলতেই পারি না, আমার কপালে আর হলো না। তো ছেলে বসে অফিস করছিল পাশে, তখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে। ছেলে বলছে, মা তুমি যাবে? চ বাবা, একটু বৃন্দাবনটা যেতে পারলে ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এদিকে শনি রবিবার, ও পাশে শনি রবিবার 4 দিন, মাঝখানে 5 দিন নিয়ে 11 দিন, চলো আমরা ঘুরে আসি। আমি কী করে যাব? ও বলছে, ফ্লাইটের টিকিট কেটে নিই, তুমি ঠিক করো কবে যাচ্ছ, ফ্লাইটের টিকিট কাটো, কেটে নিয়ে চলে যাই, ঘুরে আসি। না দেখ বাবু, ফ্লাইটে যাওয়া মানে বাড়ি থেকে বেরোবো, ফ্লাইটের ওখানে 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, এত লাগেজপত্র দেখবে, মাথা খারাপ হয়ে যাবে, তাই না? তারপরে অত গোনা বাছা করে কোথাও বেড়াতে জিনিস নেওয়া যায় না, তাই না? তো
আর তারপরে ওখান থেকে আবার গিয়ে নামবো, নামার পরে আবার একটা গাড়ি খোঁজো, আবার কোথায় যাব, অচেনা পরিবেশ, চিনি না, জানি না কি হবে। সেই কি এখন হবে, একদম 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 একদম। তো এই নানাকে কীরকম হবে, আমি তখন বললাম না রে বাবু, আমাদের তো গাড়ি আছে, i20-তে বেরিয়ে যাব। হ্যাঁ, তখন ও বলছে মা গাড়িতে পারবে? হ্যাঁ রে পারবো, চল গাড়িতেই যাব। এবার আমার জামাই জানতে পেরেছে গাড়িতে যাওয়া হচ্ছে। জামাই তো জানে আমাকে বললে কোনো লাভ হবে না। ও মা দাদা এলে বলো তো, দাদাকে একটু ফোনটা দিও। আমি তো বুঝতে পেরেছি আমার জামাই তো বললো মা এত দূর যেতে পারে, মানে আমার মেয়েকে বলছে মা এত দূর কি যেতে পারে গাড়িতে বসে, এটা হয় কখনো, কি প্রোগ্রাম হচ্ছে এটা, ফ্লাইটেই যাওয়া হবে। হ্যাঁ, তাই বলি এবার তো আমার জামাই বলবে দাদা গাড়িতে যেও না, মাকে নিয়ে তুমি পারবে না। তা আমি বলছি না, বলবো না, জামাইকে আমি বলিনি যে, ছেলেকে বলিনি যে জামাই ফোন করেছিল, বলিনি। তারপরে এবার বাবুকে ফোন করলাম, বাবু ড্রাইভার দাও, আমরা বেরোবো। কোথায় যাবে? বৃন্দাবন যাবে। বলছে পিসি তোমাকে তো যে কোনো ড্রাইভার দেওয়া যাবে না, কেন ওদের গাড়িতে সবসময় ড্রাইভার আসে না, অনেক চেনা। হ্যাঁ, তা বলছে যে কোনো ড্রাইভার দেওয়া যাবে না, ঠিক আছে আমি দেখছি। ওই জন্যে নেশা ভাঙ জানে, আমি এগুলো যা যা পছন্দ না করি ওর জানা আছে। ও তেমন দেখেই আমাদের বিনোদকে দিল। এবার বিনোদকে দেওয়ার পরে বিনোদ গিয়ে সকালবেলা ওই গিয়েছে আমাদের বাড়িতে, পিসি তুমি বেড়াতে যাবে? হ্যাঁ বাবা যাবো তো ভাবছি। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। কবে যাচ্ছ বলো? আমি এই তো বললাম 6 তারিখে, 6 তারিখ যাচ্ছি। আমি 6 তারিখ চলে আসবো, তুমি আমায় 5,000 টাকা দাও, কারণ আমার ফ্যামিলিকে দিয়ে যেতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, 5,000 টাকা। ওকে বললাম বাবু ওকে 5,000 টাকা দিয়ে দাও। বাবু ওকে 5,000 টাকা দিয়ে দিল। ও বাড়ি চলে এলো, দেখি তো ওই দিনে একদম ভোরবেলা গিয়ে ও রেডি। আর আমি তো এদিকে বাবুকে বলছি, ছেলেকে বলছি আর কি, বাবু আমরা যাবো। এইদিকে আমার বৌমাকে বলছি যে সব জায়গাতে অল্প কালো জিরে, অল্প জিরে সব তুমি পুড়িয়ে বাঁধো, একটা ছোটো 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 প্লাস্টিকের মধ্যে নিয়ে গাডা দিয়ে দিয়ে আটকে নাও, তারপরে একটা কৌটোর মধ্যে সব নিয়ে নেবো, আমি ফাইনাল দেখে নেবো, তুমি ওইগুলো গুছোতে থাকো। আর ছেলেকে বললাম বাবু একটা রাইস কুকার নিয়ে চলে আসো। না রাইস কুকারটা আমাদের ছিল, রাইস কুকার ছিল, বললাম ওকে ইন্ডাকশান নিয়ে চলে আসো। আর একটা ইন্ডাকশানে বসাবার কড়া নিয়ে আসবে, আর একটা তুমি রুটি মেকার নিয়ে আসো। তা আমার ছেলেও তাই করে নিয়ে চলে আসলো। হেনে টেনে ওর বাবাকে কিছুই বলিনি, ওর বাবা বললে করতেই দেবে না, প্রোগ্রামই করতে যেতেই দিচ্ছিল না। বলছে যাবো না, আমি যাবো না। ভেবেছে ও যাবে না বলাতে আমরা থেমে যাবো। ও যাবে না যাবে না, ওর জন্য আমি কেন থামবো, আমি তো যাবো ভাই। হ্যাঁ, তারপরে ও তখন কী করবে, একা থাকবে? ও রেডি হয়েছে। এবার তো সব গুছিয়ে নিয়েছি, তাহলে 5 কিলোর আটার ইয়ে নিয়ে আসো, বস্তা নিয়ে প্যাকেট। হ্যাঁ 5 কিলো আশীর্বাদ আটা নিয়ে আসলো, চালে বস্তা নিয়ে আসো, 25 কিলো চালে বস্তা নিয়ে আসলো। সব আমি তাক তাক করে সাজিয়ে নিয়েছি, আলু 5 কিলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ 5 কিলো নিয়ে নিয়েছি। আর আমাদের তার আগে দিয়ে আগের দিন আমাদের জায়গাটাতে না একটু পুজো হয়েছিল, বাড়ি বানাবো বলে। তো এই আর যে এত মাস চলে গেল আর বানানো হলো না, লোকটাকে আমাদের 20,000 টাকা দেওয়া এখনও রয়েছে, তো ওইটাখানে হাত পড়লো না। তো পুজো দিয়েছিলাম, সেইখানে আগে আমাদের কচু গাছগুলো কাটা হয়েছিল, অনেক কচু ছিল, কচু তুলে নিলাম আমি, রাস্তায় কচু ভাজা হেভি খাওয়া যাবে ভাত। হ্যাঁ কচু নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ঘি, মানে মোটামুটি খেতে গিয়ে যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। লাগে যে যা জামা কাপড় হালকা মতো নিয়েছি, 5-7 দিনের তো কটার জামা কাপড় নেবো, জামা কাপড় সবাই ওই 5-7 দিন পরতে লাগবে, চেঞ্জ করতে লাগবে, একটু বেড়াতে যেতে লাগবে, এইরকম একটু জামা কাপড় সবাই নিয়ে নিয়েছি, মানে 2 দিন পরা যায় একটা জামা কাপড়, এইরকমভাবে হিসেব করে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার ও বললো, বিনোদ বললো আমি পিসি আমি না সব দেখে এসেছি, কোন জায়গায় শয়তান বদমাশ থাকে, কোন জায়গায় ডাকাত থাকে, সব খোঁজ নিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক তার আগে আগে হোটেল নিয়ে নেবো। আমি ভালো কথা, চলো। এবার আমরা ঠাকুর করে বেরিয়ে পড়লাম, আর ব্যাস তারপরে ঘুরে এলাম। এটাই হলো আমাদের মানে বের হওয়াটা। তোমার কাকু ওই টাইমে ঝগড়া কাকে বলে, যেই দেখেছে জিনিসগুলো তোলা হচ্ছে, আচ্ছা সব নাও সব নাও, বাড়িটা বাকি রাখছে কেন, ওটাকে ভরে নাও। আমি তখন কিচ্ছু বলছি না, হ্যাঁ আমি কিছু বলছি না, আমি মুখটা গম্ভীর করে রেখেছি। আর আমি ভাবছি পজিশানে তোমাকে আমি ঘা মারবো, আমি তো ঘা তার দেবই, পজিশানে দেবো।
তারপরে হলো এবার যখন আমরা বৃন্দাবনে গিয়েছি, মাঝখানে তো আমাদের 2-3 দিন গিয়েছে না, যেতে পৌঁছাতে 2 দিন রাত ছিলাম মাঝখানে। তো এবার বৃন্দাবনে পৌঁছাবার পর দিয়ে ওখানে যা খাবার দাবার খাওয়া যাচ্ছে না। এবার আমরা আশ্রমে টাকা দিয়ে গেলাম যে আমরা খাবো। এবার আশ্রমের না 9টার মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়। তা আমরা এইদিকে পুজো টুজো করে ঢুকলাম ঘরে, রাত পর্যন্ত অনেক রাতে ঢুকেছি। এসে দেখি ওরা মেজে ঘষে ফ্রেশ, বলে খাবার তো নেই। আরে খাবারের যে টাকা দিয়ে গেলাম, টাকাও পেলাম না, খাবারও পেলাম না। বলে টাইমে আসোনি কেন? টাইমে না আসলে আর পাবে না। খাবার পেলাম না। এবার পেটে সারাদিন ঘুরে ক্লান্ত, আর যা গরম পড়েছে, আর পেটের মধ্যে খিদে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এবার আমি মজা করলাম, এবার হলো চালাও রাইস কুকারে ভাত হলো, আলু সেদ্ধ, ঘি, ভাত। সবাই রাতেবেলায় কাঁচা লঙ্কা চটকে খাচ্ছে। আর বিনোদ বলছে, পিসি দারুণ করেছো, শান্তিতে খেলাম। তখন মজাটা আমি নিলাম। দেখো কেন সাথে এনেছিলাম, দরকারটা কাদের পড়লো। আমার তো পড়বে, আমি জানি শনি মঙ্গলবার আমি বাইরে খাবো না, আমার লাগবেই। হ্যাঁ, কিন্তু দরকার সবারই তো পড়লো। ওটা সাথে ছিল বলে আমি এতদিন ঘুরতে পেরেছি। না খাওয়ার জন্য মানুষ আগে বাড়ি ফেরে কেন? বাইরের খাবার আমরা বাঙালি না, বাঙালি রুষিয়ে কষিয়ে খাওয়া। আমরা কি আর বাইরের ওইগুলো, সেই যেখানেই যাও সেখানেই ওই কী বলে, হ্যাঁ মারোয়ারি খাবার, ওই ছোলা বাটারা এইগুলো বলে ওই খাবার। প্রথম তো 1-2 দিন বেশ মজায় খাওয়া যায়, রোজ 2-3 বার খাওয়া সম্ভব না। উফ, মানে কি বলবো, একবার অসহ্য হয়ে গিয়েছি। আর ঘরে রান্না, মানে ঘরে তরকারিও বাজার করে নিয়ে আসছে, তরকারি রান্না হচ্ছে, নিজের বাড়ি, একদম নিজের বাড়ির মতো। গরম গরম করে খাওয়া একটা শান্তি, মানে থালা ভরে ভরে খাবার দিয়ে দিল সবাইকে, সবাই লাইন দিয়ে বারান্দার মধ্যে বসে আনন্দে খেয়ে উঠে গেলাম। খাবার মানে চলো, আমার গল্প বললে শেষ হবে না তোমাদের।